وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة وقال تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله آمنت بالله أستغفر الله من قول بلا عمل أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাফেজ সাদতের পাগড়ি প্রদান উপলক্ষে দোয়া মাহফিল। আমি এই মাহফিলে অংশগ্রহণ করতে পারছি, আল্লাহ পাক আনছেন, সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি। আমি নিজেকে ধন্য মনে করি। আল্লাহ পাক এই মাহফিলকে আমার আপনার সকলের হেদায়াত এবং নাজাতের ওসিলা বানায়া দেন। তো দুঃখিত, যথেষ্ট পরিমাণে ফটো তোলা হয়েছে, যেই ফটোটা শরীয়ত সম্মত না, জায়েজ নাই, গুনাহ। এখানে কোনো উযরে শরঈ নাই ফটো তোলার মতো। শুধু নফসের খায়েশাত পূর্ণ করা, এটা খায়েশাতের আনন্দ। অমুকে ফাঁকি নিল, অমুকে দিল, দেখতে এরকম দেখা গেল, স্মৃতি রাখলাম। এইসব আজে বাজে চিন্তা, যেগুলি আল্লাহ পাকের নাফরমানির চিন্তা, আর এগুলিকে আমরা গাসহা বানায় ফেলছি। খুব সহজ মনে হয়, বাধা লাগে না, দিলে কষ্ট লাগে না। কোনো গুনাহ করার পরে যদি কষ্ট না লাগে, তাহলে ঈমান না থাকার লক্ষণ। ঈমান শেষ পর্যায়ে, জিরো পর্যায়ে। হাদিসে পাকে আসছে ঈমানের আলামতের একটা অংশ এরকম, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। কোন নেকির কাজ করতে পারলা, দিলে খুব আনন্দ পাইলা, ভালো লাগলো। কোনো গুনাহের কাজ তোমার দ্বারা হইল, দিলে খুব কষ্ট লাগলো, তাহলে তুমি মুমিন। কিন্তু আমি গুনাহ করি, দিলে কষ্ট লাগে না, খুব স্বাভাবিক, বরং আনন্দই লাগে। এটা ঈমানের লক্ষণ না, ঈমানের 0 পয়েন্টে যাওয়ার লক্ষণ। এই জন্য দুঃখিত, এটা দিন দিন এভাবেই তারাক্কি করতেছে। এর গুনাহের এই খারাপি দিল থেকে বের হয়ে যাইতেছে। বাহ্যিক আনুষ্ঠানিকতা সুন্দর, পোশাক আশাক সুন্দর, স্বীকারোক্তি ভালো, কিন্তু দিলের ভিতরে গুনাহের প্রতি সে ঘৃণা আমার থাকতেছে না। এর চেয়ে দুঃখজনক বিষয় আর কি? আজকের দুনিয়ার সব কিছুর মধ্যে উন্নতি করার চেষ্টা চলছে, মেহনত চলছে। একসময় বাতি ছিল না দেশে, আর অত্যাধুনিক ব্যবস্থা, কত বাতি, বিদ্যুৎ ছিল না, সর্বত্রই বিদ্যুৎ। বলা হয় মাঝে মধ্যে শতভাগ বিদ্যুতায়িত অমুক এলাকা, অমুক জেলা, অমুক থানা। মেহনত চলছে জাহেরি অন্ধকার দূর করার জন্য। মেহনত চলছে বিল্ডিং কত সুন্দর করা যায়, কত আধুনিক করা যায়, ডুপ্লেক্স, আরও কী কী নাম টাম দিয়ে টিয়া, কত কিছু হচ্ছেও তাই। বাড়িঘর ফিটফাট,
তাও হইতেছে, ইনকাম বেশি তাও হইতেছে, সব কিছুর বাহ্যিক উন্নতি তারাক্কি খুব হইতেছে। এমনকি মানুষের দেহের উজ্জ্বলতা কালো মানুষ ফর্সা বানায় ফেলতেছে, অঙ্গ পরিবর্তন করে ফেলতেছে, কত কিছু নিজের মন মতো। পত্রিকায় দেখছিলাম একজনে নিজের মনের খায়েশ পূর্ণ করে নিজের কুত্তা বানাইছে, অপারেশন করে হাত পাও লাগাই দিছে কুকুরের, এরকম করতেছে। এইভাবে বাহ্যিক উন্নতি তো খুব হইতেছে, কিন্তু মানবতার উন্নতি হইতেছে না। দিন যাইতেছে কমতেছে, দিন যাইতেছে কমতেছে। এই জন্যই সমাজে যা কিছু ঘটতেছে আমরা ভুক্তভোগী, এর জন্য আর আলোচনা করা লাগে না। মানুষের প্রতি মানুষের কতটুকু হামদর্দি, কতটুকু দয়া মায়া আন্তরিকতা আছে আমরা দেখতেছি। একটা মানুষকে খোলাখুলি দিনে বেলা পাথর মারা মারা ফেলতেছে, কারো মনে আঘাত লাগে না। কত ঘটনাই তো ঘটলো আর ঘটতেছে। তাহলে মানবতার উন্নতি আর হইতেছে না, বাহ্যিক অনেক কিছুই উন্নতি হইতেছে। দরকার ছিল এইটার উন্নতি হওয়া। সাহাবায়ে কেরামের যুগে মানবতা সর্বোচ্চ মর্যাদায় ছিল, সবচেয়ে উন্নত ছিল। দেশে হানাহানি বিশৃঙ্খলা কিছুই ছিল না, খুন খারাপিও ছিল না। এখন আসবাবে দুনিয়া বাড়ছে, মানবতা কমছে। আমাদের মেহনতটা হওয়া দরকার মানবতাকে উন্নত করার জন্য। ঠিক তেমনি এই যে দেহের সর্বাঙ্গ ফ্রেশ, খুব সুন্দর সাজগুজ, রং পরিবর্তন ইত্যাদির মেহনত খুব চলছে, কিন্তু এই দেহের ভিতরে একটা অঙ্গ আছে যার নাম দিল। এই দিলকে তাকে ফ্রেশ করার মেহনত হইতেছে না, এই দিলের উন্নতি হইতেছে না, তারাক্কি হইতেছে না, বরং দিন যাইতেছে দিলের অন্ধকার বাড়তেছে। আর এই জন্যই আমরা আল্লাহ বিমুখ হইতেছি, এই জন্যই আল্লাহ তাআলার জিকির ভালো লাগে না, এই জন্য কোরআনের তালিম ভালো লাগে না, তেলাওয়াত করতে মজা লাগে না, এই জন্যই আল্লাহ পাকের হুকুম বাস্তবায়ন করতে মজা লাগে না। সর্বাঙ্গ আল্লাহ পাকের হুকুমের অধীনে চলে না। এক একটা কাজ কোনো রকম রাসমি বা সামাজিকভাবে করি। আমি যে আল্লাহ পাকের বান্দা বান্দি গোলাম, আমার যে 24 ঘন্টাই কাজ ছিল গোলামি, এটা আমার মনে আর নাই, আমি একদম ভুলে গেছি। একজন শিক্ষক যেমন সাময়িকভাবে শিক্ষক হয় না, পেশা শিক্ষকতা, নাম সে শিক্ষক, তার আসলে তার দায়িত্ব ছিল 24 ঘন্টায় শিক্ষক। সে উঠতে গেলেও তার ওঠাটাও শিক্ষক, তার ওঠা দেখে এক বাচ্চা শিখবে কেমনে উঠতে হবে। তার বসাটাও শিক্ষক ছিল, কেমনে বসবে। তার হাসিটাও শিক্ষক ছিল, উস্তাদ যেমনে হাসে বাচ্চা সেমনি হাসবে। তার ঘুমটাও শিক্ষক ছিল, তার কথাবার্তাও শিক্ষক ছিল। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিক্ষক বানায় পাঠাইছেন। রসুল বলছে ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক বানায় পাঠাইছেন। সাময়িক 5 ঘন্টার ডিউটির জন্য, 6 ঘন্টার জন্য, বিশেষ কোনো ক্লাসে, নাকি সারা জিন্দিগি দিন রাত 24 ঘন্টা শিক্ষক। তার থেকে সাহাবায়ে কেরাম কী শিখছেন? 24 ঘন্টার সকল কাজকর্ম, ওঠা বসা হাসি মজাক পর্যন্ত ওইভাবেই শিখছেন। আমাদের কাজ ছিল ওইরকমই। যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষক যেমন 24 ঘন্টার শিক্ষক, ওটা আমরা ভুলে গেছি। এখন মনে করি একটা রুটিন মাফিক কাজ। এজন্য আমি চলি ভিন্ন রকম, আমার ছাত্র ছাত্রীরাও ভিন্ন রকম চলে। ওইরকমই আল্লাহ পাকের বান্দাবান্দির জীবন তো 24 ঘন্টা বান্দাবান্দির জীবন। এমন না খালি মসজিদে গেলে বান্দা, নামাজে দাঁড়াইলে বান্দা, বাজারে গেলে বান্দা নাই, হাটে গেলে বান্দা নাই, রেল স্টেশনে বান্দা নাই, বাস স্ট্যান্ডে বান্দা নাই। 24 ঘন্টাই বান্দা ছিল, বান্দিগি জীবনও ছিল। আমি বেমালুম ভুলে গেছি, এখন আমি বান্দা নাই।
যার জন্য 24 ঘন্টা আমার সর্বাঙ্গ আল্লাহ পাকের হুকুম মতো চলে না, এবং এতে আমার কোনো পারেশানিও নাই, দুশ্চিন্তার টেনশনও নাই, হাই হতাশও নাই। চরম আঘাত যেটা বান্দা হিসেবে থাকা দরকার ছিল, সেই চরম আঘাতটুকুও নাই। সাহাবায়ে কেরাম বান্দাদের উজ্জ্বল নমুনা ছিলেন। তাদের অবস্থা কি ছিল? কোনো একটা গুনাহ হয়েছে তো এত বেশি ব্যথিত হয়েছেন, সারা জগৎ অন্ধকার হয়ে গেছে, যেন তিনি একাই সব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা তার নমুনা পেশ করছেন, ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত। এত বড় পৃথিবী, এত প্রশস্ত, তার কাছে সংকীর্ণ, কিছুই নজরে আসে না। এই ছিল বান্দাদের উজ্জ্বল মেসাল, যাদের অবস্থা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বর্ণনা করছেন। উচিত ছিল আমার জিন্দিগি ওইরকম হবে, কারণ ঈমানের দাবিতে আল্লাহ পাক নমুনা বানাইছেন সাহাবায়ে কেরামকে। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। বলা হয়েছে আমিনু কামা আমানান নাস। কিছু লোক সাহাবায়ে কেরাম তারা যেমন ঈমান আনছে তুমি তেমনটা ঈমান আনো, তোমার ঈমান যাতে মুতলাক না হয়, তাদের মতো হয়। তাদের ঈমানের মতো ঈমান হইলে সেই ঈমানটা গ্রহণযোগ্য ঈমান। ঠিক আবদিয়াত বান্দিগিটাও এইরকমই, তাদের মতো আবদিয়াত হইলে গ্রহণযোগ্য, না হইলে গ্রহণযোগ্য না। তাদের আবদিয়াতের শান এই ছিল, কোনো ইচ্ছাকৃত গুনাহ তো করেন নাই, যদি হয়ে গেছে কারো দ্বারা একাত্তা, তো সারা বিশ্ব একদিকে, উনি একদিকে, সব কিছু অন্ধকার হয়ে গেছে। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম হিম্মত দেন, এরকম সহি বুঝ দিয়ে দেন। সাহাবায়ে কেরামের সেই উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে সর্বদাই তুলে ধরেন, আমরা যাতে ওইটাকেই সামনে নিয়ে আগাইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে দান করেন। আস্তাগফিরুল্লাহ মিন কাউলিন বিলা আমাল। যে কথা বলি আমল করি না, তার থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই, পানা চাই। এমন কথা যাতে আল্লাহ পাক না বলার, বরং কথা এবং কাজ যাতে মিল হয়, আমলও যাতে মিল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেন, কবুল করেন। একজন বুজুর্গ চলছিলেন, তিনি একটা গোলাম কিনছেন। গোলাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি কথা আছে এরকম। তো গোলাম পিছে হাঁটতেছে, উনি সামনে হাঁটতেছেন। আগের যুগে গোলাম বেচা কিনা হইতো, সেই হিসাবে উনি কিনছেন প্রয়োজনে খেদমতের জন্য। এখন রাস্তা চলে জিজ্ঞাসা করে, এই গোলাম তোমার নাম কি? তো গোলাম বলতেছে, মালিক আপনি তো আমার মালিক, মুনিব। গোলামের তো কোনো নাম হয় না, মুনিব যে নামে ডাকে সেটাই গোলামের নাম। উনি চুপ হয়ে গেলেন। যে নাম পছন্দ মালিকের কাছে, মুনিবের কাছে, সেটাই গোলামের নাম হবে। গোলামে তো স্বাধীনতা নাই। আবার জিজ্ঞাসা করছে, এই গোলাম তুমি কি খাইতে ভালোবাসো? বলে যে গোলামের স্বাধীনতা নাই, মালিক যা খাওয়ায় তাই ভালোবাসি। তিতা খাওয়াইলেও পছন্দ, মিষ্টি খাওয়াইলেও পছন্দ, চোকা দিলেও পছন্দ, যা খাওয়াবে সেটাই আমার পছন্দ। যেহেতু আমি গোলাম, আমার স্বাধীনতা নাই, মালিকের পছন্দই পছন্দ। উনি চুপ হয়ে গেলেন। আবার কিছুক্ষণ পরে, গোলাম কেমন জায়গায় থাকতে ভালোবাসা? বলে আমি তো গোলাম, আমার তো ইচ্ছা স্বাধীনতা নাই, মালিক যেখানে রাখে সেখানে থাকতেই ভালোবাসি। আল্লাহ। এবার তিনি বললেন, যাও আনতা হুররুন লিওয়াজহিল্লাহ, তুমি আজ থেকে স্বাধীন, তোমাকে আজাদ করা হইল, তুমি আর গোলাম নও, মুক্ত করে দিলাম আল্লাহর জন্য। গোলাম বলে, হুজুর টাকা দিয়ে কিনলেন, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আপনার ছিল, আমার থেকে খিদমত দিবেন, কোনো কাজ দিবেন। তা না করে উল্টা আপনি আমাকে আজাদ করে দিলেন কেন? কি এহসান পাইলেন যার বিনিময়ে আজাদ করলেন?
হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের বিনিময়ে তো ইহসান হয়। আমার থেকে আপনি কি পাইলেন? আপনি আমাকে আজাদ করে দিচ্ছেন। তিনি একটা আজীব কথা বললেন যে, ভাই শুনো, আজকেই মাত্র তোমার থেকে আমি আল্লাহ তাআলার গোলামি শিখলাম। এই সবক তুমি আমাকে দিলা, এই সবক আমাকে শিখাইলা, এত বড় ইহসান তুমি করলা, যার জন্য আমি তোমাকে আল্লাহর রাস্তায় আজাদ করে দিলাম। আমি এখন থেকে বুঝলাম, আমি যে আল্লাহ পাকের গোলাম, আমার কোনো নাম পছন্দ না, আল্লাহ যে নামে ডাকেন সেটাই আমার পছন্দ। আল্লাহ যদি আমাকে বলদ বলেন তো সেটাই পছন্দ। সুফিয়ানে সাউরিকে বলদ বলে ডাকা হইতো। সাউর অর্থ বলদ, সার বলদ, বলদকে বলে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই একদিন তিনি মসজিদে ঢোকার সময় বেখেয়ালিতে বাম পায়ে ঢুকছেন। ডান পায়ে ঢোকা সুন্নত, ঢুকছেন তো বাম পায়ে ঢুকছেন। তখন দিলের ভিতরে এই আওয়াজ ইলহাম হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ইয়া সাউরি মা তাফআল, হে আমার বলদ তুই কি করস? সাথে সাথে তিনি চমকে উঠছেন, সংশোধন হয়েছেন, ওইভাবে ডান পায়ে আসছেন। কিন্তু এই যে সাউরি বলে যে আওয়াজটা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আহ্বান আসছে, যার অর্থ আমার বলদ, শুনতে দুষ, ইনি এটাকে আজীবন নিজের নামের সঙ্গে বহাল রাখছেন। কেন? এটা আমার মালিকের দেওয়া খেতাব। মালিক আমাকে বলদ বলে ডাকছেন, আমি আজীবন বলদ হয়েই থাকব। এই জন্যই ওনার নাম ছিল সুফিয়ানে সাউরি। আকাবেরের মধ্যে অনেকেরই এই ধরনের ঘটনাবলী আছে। যাই হোক, উদ্দেশ্য হলো মালিকের দেওয়া নামটাই পছন্দের নাম। মালিকের দেওয়া নাম কি? রসুল আকদাসের বর্ণনায় আছে আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল হাকিম, আরও কত সুন্দর সুন্দর নাম আছে। আজকে আমি আল্লাহ পাকের বান্দার দাবিদার, গোলামের দাবিদার, আমার নাম এই সব থেকে ভিন্ন রূপ নাম আমার আছে। এটা আমরা জানি যে এই নামের কোনো অস্তিত্ব ইসলামী শরীয়তে নাই। শুধুমাত্র বাহ্যিক মনে হয় সুন্দর, অথবা মনে হয় নতুন কিছু একটা নাম নতুন রাখতে হবে। নতুন কতই বা রাখা যাবে? এক পর্যায়ে শেষ তো হবে, পুরো পুরাণগুলি আবার আসতে হবে। এরকমভাবে আমি শিখলাম তোমার থেকে, আমি যে গোলাম, আমার কোনো চাহিদা নাই। আল্লাহ যা খাওয়াবেন তাই খাবো। আল্লাহ আমাকে শাক ভাত খাওয়াইলে আলহামদুলিল্লাহ, গুস খাওয়াইলেও আলহামদুলিল্লাহ, কোরমা পোলাও খাওয়াইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যা খাওয়াবেন হালাল তরিকায়, আমি আজ তৃপ্ত, খুশি থাকব, শুকর আদায় করব। এটা হলো বান্দার বান্দেগি এবং তার গোলামের গোলামি। আমি বেশি চিন্তা করব না, ভিন্ন চিন্তা করব না। এইটা হারাম তরিকায় বেশি কিছু আসুক, অংশ বৃদ্ধি হোক, এই তলব আমার থাকবে না। এইটা আমি তোমার থেকে শিখলাম যে নিজেকে এভাবেই ন্যস্ত করতে হয় মালিকের হাতে। আমি জানলাম কেমন জায়গায় থাকতে হবে। মালিক যেখানে রাখবে, হইতে পারে কুড়ে ঘরে, টিনের সাপড়ার তলে, হইতে পারে পলিথিনের নিচে, হইতে পারে বড় বিল্ডিংয়ে। আল্লাহ যাকে হালাল তরিকায় যে অবস্থায় রাখবেন তাতেই তিনি খুশি থাকবেন। এই শিক্ষাটা তোমার থেকে পাইলাম, এই সবক তুমি আমাকে দিলা, এত বড় ইহসান তুমি করলা, আজকেই গোলামি শিখলাম, কাজেই তোমাকে এর জন্য আল্লাহর রাস্তায় আজাদ করলাম, আমি ইহসান করলাম। ও ভাই, আমার তো কাজ ছিল এরকম হওয়া, আমার জিন্দিগি এরকম বানানো দরকার ছিল। আফসোস আমি তা পারি নাই। কেন? আমার দিলের সে মেহনতটা নাই, দিলের জুলমতটা রয়ে গেছে, অন্ধকার রয়ে গেছে। দিলকে আমি ঝকমক করি নাই, উজ্জ্বল করি নাই, আলোকিত করি নাই। দিলের মেহনতটা আমার দ্বারা হচ্ছে না। অথচ দিলের মেহনতটাই আসল মেহনত। বাহ্যিক জাহিরি মেহনতটা আসল মেহনত না। কেননা দিল যদি ঠিক হয়ে যায় সর্বাঙ্গ ঠিক হয়, আর দিল যদি ঠিক না হয় সর্বাঙ্গই কলুষিত হয়। দিল হইল সর্বাঙ্গের পরিচালক। এই জন্য আকাবের মেহনত ছিল এর উপরে।
হাদিসের গুরুত্ব বেশি, কোরআনে কারিমে ওই দিলের কথা আসছে। এক বুজুর্গ হাকিম ছিলেন, তিনি ছিলেন অন্ধ, দিল্লিতে চিকিৎসা করতেন, রুগীরা তার কাছে আসতো, তিনি কথা শুনে বলতেন এই ওষুধটা লিখে দাও, তো সাথে একজন থাকতো, উনি লিখে দিত। তো কোনো রোগী এরকম হয় নাই যে বিফল হয়েছে, সবাই আল্লাহর ফজল করমে সুস্থ হয়েছে, খুব ফল পাইতেছেন লোকজন। তো একজন খাজা আব্দুল মালিক সিদ্দিকী এক বুজুর্গ, উনি চিন্তা করলেন এই লোকটা অন্ধ মানুষ, লেখাপড়াও খুব জানে না, দেখেও না, কিভাবে চিকিৎসা করে তার এত চিকিৎসা সুফল ভালো হয়, সব রোগী ভালো হইতেছে, নিশ্চয়ই কোনো রুহানি শক্তি আছে, নিশ্চয়ই কোনো সম্পর্ক আল্লাহর সাথে গভীর আছে, কিছু দেখি তো গিয়া। উনি গেছেন, কিন্তু পরিচয় দেন নাই, চুপচাপ ওইখানে ওনার দাওয়াখানায় বসছেন, আলাদা এক জায়গায় গিয়া বসে চিন্তা করলেন যে আমি এই অবস্থায় ওনার দিলে তাওয়াজ্জু দিয়ে দেখি দিল কোন মানের, কোন পর্যায়ের। তো উনি দিয়া চুপচাপ তাওয়াজ্জু দেওয়া শুরু করছেন। যখন তাওয়াজ্জু দেওয়া শুরু করছেন, তখন ওই হাকিম সাহেব হাত চুপচাপ বসে আছেন, কিছু বলেন না, কারোর সাথে কোনো কথা নাই, রোগীর কথাও শুনেন না, জবাবও দেন না। বেশ কিছুক্ষণ পরে ওই বুজুর্গ চিন্তা করলেন রুহে তাওয়াজ্জু দিয়ে দেখি রুহের মাকাম কি, দিল থেকে হইতে যাই। এটা কিন্তু উনি জানেন না, বলাও হয় নাই। সাথে সাথে এই অন্ধ লোকটা বলতেছিলেন হাকিম সাহেব, না না হজরত, ना ना दिल ही में तवज्जो दीजिए, रूह में नहीं, क्योंकि दिल ही असल है। रूहे तवज्जो देवा दरकार नहीं, दिलेই तवज्जो देन, दिलটাই আসল, दिल ठीक तो सब ठीक হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম দিলে নাজিল করছেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। রূহুল আমিন ফেরেশতা আল্লাহর নির্দেশে কোরআন নিয়ে আসছেন, তো দিছেন কোথায়? নবী আকদাসের কলবের মধ্যে, দিলের মধ্যে। ওই দিল থেকেই আবার দিলে চলছে, এই দিলের ভিতরে কোরআন আসছে, তার মানে দিলটাকে পাক সাফ করছে, মুক্ত করছে, ময়লা মুক্ত করে দিল যখন কোরআনে পাক দিয়ে আবাদ হয়ে গেছে, এখন এই দিল সে পরিচালক সর্বাঙ্গকে কোরআন মোতাবেক চালাইছে এবং চলতেই ছিল, চলতেই ছিল, চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে। এই যে আজকে কোরআনে পাকের হেফজের মেহনত চলছে, যার জন্য হেফজ করলো, পাগড়ি পড়াইয়া দেওয়া হইল, এই অবশ্য শিশু অনেকেই কম বয়সে করে ফেলছেন, আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দেন, এদের দিলকেও আল্লাহ পাক আল্লাহর জন্য কবুল করে নেন, আমাদের দিলকেও আল্লাহ পাক আল্লাহর জন্য কবুল করে নেন। তবে এইটা শুধু দোয়ার দ্বারা হবে না, মেহনতের দ্বারা হবে। মেহনত কেমনে হবে? যেমন বাতি থেকে জ্বালানোর জন্য সলতার কাছে, জ্বলন্ত সলতার কাছে আরেক কুপি নিয়ে জ্বালাইতে হয়, ঠিক ওইরকম জ্বলন্ত দিলের কাছে নিজের দিলটাকে নিয়ে পেশ করতে হয়, ওই দিলওয়ালার সঙ্গে সম্পর্ক রাখতে হয়, যার দিল এরকম উজ্জ্বল আলোকময়, তাহলে তার দিল থেকে নূর সারায়াত করে। মানুষের তবিয়াত এরকম, সে চুরি করে, ইন্না তিবা তাসরিকু, স্বভাব হলো চোর, ঠিক দিলটাও এরকম, এক দিল থেকে আরেক দিলে নূর গ্রহণ করে, বোঝা যায় না। এই বাতি আর ওই বাতির আলোর মধ্যে মাঝখানে কোনো দেয়াল নাই, আলো জ্বলছে তো দুইটাই মিলে গেছে, সূক্ষ্ম পথ, দুটার আলো এক দেখা যাচ্ছে, কিন্তু পথ দেখতেছি না। ওইরকমই দিল মুনাফার থাকে, আল্লাহর জন্য পাগল পাড়া থাকে, আল্লাহ তাআলার জিকিরে ফিকিরে মামুর আবাদ থাকে, কোরআনে পাকের জন্য আবাদ থাকে। ওই দিলওয়ালার কাছে আমার দিল গেলে দেখা যাবে আমার দিলের ভিতরে ওই নূরটা আসবে, কোনো তার দেখা যাবে না, বিনা তারেই চলবে। এই জন্যই বলা হয়েছে করিব দিলকে আপনা দিল, করিব আহলে দিলকে আপনা দিল কর দে, নিজের দিলটাকে ওই রকম আল্লাহওয়ালা ব্যক্তির দিলের কাছে নিয়ে দাও, দেখো তার দিল থেকে কী আসে। আমার ভাই, মেহনতের একটা প্রক্রিয়া, এভাবেই আমাকে আগাইতে হয়, তার পরামর্শ মতো চলতেও হয়, তবে দিল আবাদ হয়। আবাদ হইলে বেড়ে সব কিছুই আবাদ হয়ে যায়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে
সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে আলিয়া দিয়ে দেন, ওরকম দিল দিয়ে দেন যেরকম দিল আল্লাহর পছন্দ, যেরকম দিলে কোরআন থাকতে পারে, ঘর করতে পারে, ওরকম দিল আল্লাহ পাক প্রত্যেককেই নসিব করেন। নাজালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। হাকিম উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহের কাছে কত আকাবের উলামায়ে কেরাম গেছেন, কত দুনিয়ার শিক্ষিত লোকজনরা গেছে, কত সালেকিনরা দীর্ঘ সময় তাদের সহবত থাকছেন, তাদের থেকে নিজেদের নফসের ইসলাহের জন্য রাস্তা বাতায় নিছেন, জিকির আজকার বাতায় নিছেন, হালাতগুলি ইত্তেলা করাইছেন এবং সেগুলির সংশোধন করার ব্যবস্থা করছেন। তো সেখান থেকে মানুষ তৈরি হয়ে আসছে, এক একজন এমন তৈরি হয়েছে যে বিশ্ব তাদের থেকে উজ্জ্বল আলোকময় হয়ে গেছে। এক হাফিজ হুজুর দ্বারা বাংলাদেশে কত বড় খিদমত হয়েছে আমরা চিন্তাও করতে পারি না। হযরত আথার সাহেবের দ্বারা কত খিদমত চিন্তাও করতে পারি না। এমনিতেই হয় নাই, হাকিউল উম্মতের দিলের সাথে দিল লাগাইছেন, পরে দিল তৈরি হয়েছে, এখন ওই দিলের নূর সব জায়গায় ছড়ায় গেছে, দিলওয়ালাদের ভিতরে ঢুকে পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওরকম তৌফিক আমাদেরকেও দেন। তো বলছিলাম দিলের মেহনতটা কম হইতেছে, আমরা যখন দিলের মেহনতটা করি, আকাবের সহবতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। এই মাদ্রাসাকেও আল্লাহ তাআলা কবুল করেন, দিন দুগুণা রাত চুগুণা তারাক্কি দিয়ে দেন। এখানে একটা কথা লেখা আছে, আজকে 1 জানুয়ারি 2026 ইংরেজি, সনটা আসলে ঈসাই, ইংরেজি না। ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে সনটা শুরু হয়েছে, ঈসাই লেখা দরকার। এটা আমাদের অজানা কারণে আমরা আমাদের সম্পদ অন্য কাউকে দিয়ে দিচ্ছি, এরকমটা না হয়ে যায়। এরপরে কথা কি শেষ? কোন কথা আছে জোরে? يا قيوم برحمتك نستغيث لا إله إلا أنت آئے میرے اللہ মাফ করে দেন, আবুল লামা সাফ করে দেন। আয় আল্লাহ, কত গুনাহ করি ইচ্ছা অনিচ্ছায়, নেকির স্রোতে শয়তান ধোকা দিয়ে দেয়। ইয়া আল্লাহ, সব ধোকা বোকা হয়ে যাচ্ছি, গুনাহ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। আয় আল্লাহ, গুনাহের খুগার হয়ে গেছি, গুনাহের কথা এখন আর খারাপ লাগে না, দিলে আঘাতও লাগে না। এতটাই নিচে চলে গেছি, এতটাই বেহায়া হয়ে গেছি। ও আল্লাহ, আমাকে এবং সবাইকে মাফ করে দেন। আল্লাহ, দিল জিন্দা করে দেন, দিলটাকে আবাদ করে দেন, গুনার প্রতি ঘৃণা পয়দা করে দেন, নেক কাজে আগ্রহ বাড়ায় দেন। ও আল্লাহ, কোরআনে করিম দিলের ভিতরে বসায় দেন। ইয়া আল্লাহ, আমাদের দিলকে কোরআনের জন্য খালি করে দেন, কোরআনের জন্য মুনাসিব মওজুন বানায় দেন। ও আল্লাহ, আমাদের কাউকে মাহরুম করবেন না, কাউকে বঞ্চিত করবেন না। বাচ্চাকে কবুল করে, যে বাচ্চারা হাফেজ হইল, মাথায় পাগড়ি পরায় দেওয়া হইল, তাদেরকে কোরআনে কারিমের সচ্চা খাদেম বানায় দিয়ে। ইয়া আল্লাহ, কোরআনে কারিম বুঝার তৌফিক দিয়েন। ইয়া আল্লাহ, আলেমে হক্কানি আরিফ রব্বানি বানায় দিয়েন। ইয়া আল্লাহ, এরকম প্রত্যেকটা বাচ্চাকে কবুল করেন, কোনো একটা বাচ্চাও ছিটকে না যায়। ইয়া আল্লাহ, এই মহল্লার কোনো ঘর কোরআন থেকে খালি না থাকে, সকল ঘরে যেন কোরআনের আওয়াজ নূর পৌঁছে যায়, সব জায়গা থেকে যেন কোরআনের আওয়াজ আসে। ইয়া আল্লাহ, একটা দিলও গাফিল না থাকে, সকল দিল যেন যাকির থাকে। ইয়া আল্লাহ, গাফিল দিল তো মুর্দা দিল, যাকির দিল তো জিন্দা দিল। আমাদের দিলকে জিন্দা করে দেন, যাকির বানায় দেন, গফলত দূর করে দেন। সমস্ত রোগের মূল হলো গফলত, যার জন্য দিলও ঠিক করি না, অন্য আমালও ঠিক হয় না। আয় আল্লাহ, সবচেয়ে বড় কথা হইল ঈমান সবার আগে। ঈমান যদি না থাকে কিছু গ্রহণযোগ্য হয় না। এ আল্লাহ, ঈমান গ্রহণযোগ্য হওয়ার জন্য কুফরের প্রতি চরম ঘৃণা জরুরি, শিরকের প্রতি চরম ঘৃণা করা জরুরি। কুফর শিরককে সহায় হইল দিলে যদি থাকে, সেগুলির জন্য সহায় হয়ে যায়, সহায় হয়, তাহলে ঈমান গ্রহণযোগ্য হয় না। এই ভুলের মধ্যে আমরা হাবুডুবু খাইতেছি। যত কুফুর, যত আইন প্রচলিত মানতেছি বাধ্য হইয়া, কুফুরি আইন, এগুলির থেকে ঘৃণা
ইয়া আল্লাহ এগুলির প্রতি ঘৃণা পোষণ করার তৌফিক দেন, চরম ঘৃণা করার তৌফিক দেন। এর মোকাবেলা আপনার দেওয়া কোরআন সুন্নাহর আইনকে ভালোবাসার তৌফিক দেন, প্রচার প্রসারের তৌফিক দেন। ইয়া আল্লাহ সকলে মিলা কোরআন সুন্নাহর আইনের দাবি উত্থাপনের তৌফিক দেন। ইয়া আল্লাহ আমাদের দেশকে সুখ শান্তির দেশে পরিণত করেন। ইয়া আল্লাহ বেগম জিয়াকে রহম করম করেন, মাফ করে দেন। ইয়া আল্লাহ তার অনুসারীদেরকে সবাইকে হেদায়েতের উপর উঠায় দেন। ইয়া আল্লাহ তার ছেলেকে সহি সালামতে আফিয়তের সাথে রাখেন। ইয়া আল্লাহ যা দ্বীনের জন্য মেহনত করতেছে, যে সকল সবার মেহনতকে আপনি কবুল করেন। ওলামায়ে কেরাম যারা ইমান উম্মতের ইমান রক্ষার জন্য ইসলামী দলগুলির দাবি নিয়ে বিভিন্ন কথা নিয়ে উম্মতের কাছে আসছে, ইয়া আল্লাহ উম্মতকে তার মূল্যায়ন করার তৌফিক দেন, সহি বুঝ দিয়ে দেন, ইমান আমল রক্ষার তৌফিক দেন। ও আল্লাহ আমাদের সবাইকে আপনার খাঁটি বান্দা বান্দি বানায় দেন, ওরকম মেজাজ তৈরি করে দেন আপনি ছাড়া কিছুই না বুঝি, আপনার তো ছাড়া কিছুই না দেখি, দেখি তো আপনারটাই দেখি, বলি তো আপনারটাই বলি, ইয়া আল্লাহ করি তো আপনারটাই করি। ইয়া আল্লাহ নিজেকে আপনার হুকুমের অধীনে সম্পূর্ণ আত্মসমর্পণের তৌফিক দান করেন, তসলিম ও তৌফিক নসিব করেন। ও আল্লাহ দাঁড়া দাঁড়ে ঘুরায়েন না, বেইজ্জতি করেন না। যার যা পরেশানি আছে দূর করে দেন। ছেলে যদি অবাধ্য হয় বাধ্য করে দেন, মেয়ে অবাধ্য হলে বাধ্য করে দেন, স্ত্রীর সাথে অবরোধ হলে মুওয়াফাকাত পয়দা করে দেন, মুহাব্বত পয়দা করে দেন। আল্লাহ ভবিষ্যৎ বাল বাচ্চাকে আপনার নবীর খাঁটি উম্মতি বানায় দিয়েন। ইয়া আল্লাহ বিভিন্ন রকম কলা কৌশল চলছে, কেউ বাচ্চাদের বাউল বানানোর জন্য আল্লাহ তালিম দিতেছে, কেউ অন্য কিছু কেউ অন্য কিছু। আল্লাহ আমাদেরকে আমার বাচ্চাদেরকে আপনার বান্দা ওমরে ফারুক হওয়ার জন্য তালিম দেওয়ার তৌফিক দান করেন। প্রত্যেক বাচ্চাকে ওমরে ফারুক বানায় দেন, হকরে অটল থাকার তৌফিক দিয়ে দেন, বাতিলের মোকাবেলায় হিম্মতের সাথে করার তৌফিক দিয়ে দেন। ও আল্লাহ আমাদের বেঈমান বানায়েন না, কাফের মুশরিক বেদিন বদ্দিন বানায়েন না। দুনিয়ার থেকে যাওয়ার সময় আল্লাহ মাদ্রাসাকে কবুল মঞ্জুর করেন, সমস্ত মাদারিসকে কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ সমস্ত মাদারিসকে কবুল মঞ্জুর করেন। আল্লাহুম্মা কুম বিনা রাউফার রহিমা ইয়া খায়রাল মাসউলিন ওয়া ইয়া খায়রাল মুআতিন আতিনা